বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে এমন একটি ঘটনা নিয়ে আসছি যা আপনাদেরকে আরেক রূপে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। এক সাম্রাজ্যের সুলতান তিনি। সেই সুলতানের নাম ছিল মুরাদ। তিনি প্রায় ছদ্মবেশে তার রাজ্যের লোকেদের অবস্থা পর্যবেক্ষণ করতে বের হতেন। এক সন্ধ্যায় তিনি নিজেই বেশ ভালো বোধ করছিলেন না বিদায় নিরাপত্তা বাহিনীর প্রধানকে তলব করলেন তার সঙ্গী হতে। ঘুরতে ঘুরতে তারা এক জনবহুল জায়গায় এসে দেখলেন এক লোক রাস্তায় পড়ে আছে। সুলতান লাঠি দিয়ে খোঁচা মেরে বুঝতে পারলেন লোকটি মৃত। অথচ চারপাশে মানুষের গিজগিজ করলেও কারো কোনো আক্ষেপ ছিল না বিষয়টি নিয়ে। সুলতান আশেপাশে লোকজনদের ডাকলেন। তারা এগিয়ে এলো, কিন্তু ছদ্মবেশে থাকায় কেউই চিনতে পারল না নিজেদের শাসককে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, লোকটা মরে পড়ে আছে তবুও কেউ এগিয়ে আসছে না কেন? লোকটির পরিবারে কি কেউ নেই? আরে এ তো একজন ব্যভিচারী, মদ্যপ কুলাঙ্গার। লোকগুলো বলে উঠল, যাই হোক সে তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতেরই একজন নাকি। এখন আমাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করুন, সুলতান বললেন। লোকেরা সুলতানের সাথে মৃত লোকটিকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। এরপর চলে গেল। সুলতান আর তার সহযোগী সেই প্রধান থেকে গেলেন। লোকটির স্ত্রী মৃতদেহকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। তিনি বলতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতি সদয় থাকবেন। ও আল্লাহর বান্দা, হে আমার প্রিয়তম স্বামী, আমি তো দেখেছি আপনি সবসময় কতটা নিষ্ঠাবান ছিলেন। সুলতান মহিলাটির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সবার থেকে যা কিছু শুনলাম এরপরও সে নিষ্ঠাবান কিভাবে হয়? যেখানে দুশ্চরিত্রের জন্য সে এতটাই ঘৃণিত যে তার মৃত্যু নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। লোকটির স্ত্রী জবাব দিলেন, আমি জানতাম এমনই হবে। তিনি প্রতি রাতে শরাবখানায় যেতেন আর পয়সায় যতটুকু সম্ভব হতো ততটুকু শরাব কিনে নিয়ে ঘরে নিয়ে আসতেন। এ নিয়ে সেগুলো নর্দমানে ফেলে দিতেন। তিনি বলতেন, আমি আজ মুসলিমদের অল্পখানি বাঁচিয়ে দিলাম। তারপর তিনি কোনো পতিতাকে কিছু টাকা দিয়ে ঘরে নিয়ে আসতেন এবং ভোরবেলা পর্যন্ত তাকে কুরআন শরীফ পাঠ করে শোনাতেন। তিনি বলতেন, আজ আমি এক তরুণীকে এবং ঈমানদার কোনো যুবককে পাপ কাজে জড়িয়ে পড়া থেকে বাঁচালাম। লোকেরা তাকে শরাব কিনতে ও পতিতালয়ে যেতে দেখত এবং এই কারণে তারা তাকে নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করে। আমি একদিন তাকে বললাম, আপনি মারা গেলে কেউ গোসল করানোর থাকবে না, কেউ জানাজা পড়তে আসবে, কবর দেওয়ার জন্য তো কেউ থাকবে না। তিনি আমাকে হেসে বললেন, ভয় পেও না, ঈমানদারদের সুলতান আর সকল ধর্মনিষ্ঠ ব্যক্তিরাই আমার জানাজায় উপস্থিত থাকবেন। সুলতান এই কথা শুনে আর দুই চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি ঠিকই বলেছেন, কারণ আমিই হলাম সুলতান মুরাদ। আগামীকাল আমরা তাকে গোসল করিয়ে জানাজা পড়ে সম্মানের সাথে কবর দিব। এমনি হল স্বয়ং সুলতান মুরাদ। রাজ্যের বিশিষ্ট চিন্তাবিদ, সকল ধর্মপ্রাণ ও এলাকার জনসাধারণ সবাই তাকে জানাজায় অংশগ্রহণ করলেন। আমরা যা দেখি আর লোক মুখে যা শুনি তা থেকেই মানুষকে বিচার করার চেষ্টা করি। আমরা জানিও না তাদের মনের কথা, বান্দা আর তার রবি জানেন। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো অনুমান তো পাপ, আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তাই পছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। অতঃপর আমাদেরকে মনে রাখতে হবে আমরা শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। আল্লাহ যেন সবাইকে সঠিক পথ দেখায়। আমিন। নতুন কোনো ইসলামিক ঘটনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিয়ে আমাদেরকে প্রেরণা জাগাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।